ভুলে যেও না আমি শালঙ্কারা ব্যানার্জি, তোমার শাশুড়ি মা। প্রশ্নটা কিন্তু একেবারে ঠিক। আমার মনে হয় প্রিয়ম একেবারে ঠিক প্রশ্ন করেছে তোমায়। কাকিমণি, আপনি আমাদের মাঝখানে আসবেন না। মাঝখানে আসেনি, তোমার প্রশ্নটা আমার কানে এসেছে। সেই প্রশ্নের রেফারেন্স নিয়েই আমি বলছি। এটা কিন্তু একটা ফ্যাক্ট। যখন আমি বলছি চোখ দুটো হুবাহু ঝিলামের মতো, তখন তো তোমার চোখের পাতা নড়েনি। নড়বে কি করে? এখন তো ওনার চোখ স্থির হয়ে আছে আমার চেয়ারের দিকে। চেয়ারটা তোমার নয় সুভাষ, ওটা আমার চেয়ার, শালঙ্কারা ব্যানার্জির চেয়ার। অ্যাট এনি কস্ট ওই চেয়ারটা আমি ফিরিয়ে আনবই। তোমার পায়ের নিচের জমি আমি সরিয়ে দেব, তুমি চিন্তা করো না। আমি হাত জোর করে তোমায় জিজ্ঞেস করছি মামুনি, তুমি কি সত্যি কিছু জানো? যে প্রশ্নটা প্রিয়ম বারবার তুলছে। ওয়েট, প্রশ্নটা প্রিয়ম তুলেছে, প্রশ্নটা প্রিয়মকে করো, আমাকে নয়। এ ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে দোয়েল, আমার কাজ আছে, বেরোতে হবে। যাই হোক, ফুটপাতে আমার দোকান, হকারদের পাশে বসে শালঙ্কারা ব্যানার্জি হকারদের পাশে বসে ব্যবসা করছে, আর ওই সুভাষ ব্যানার্জি। পৃথিবীটা কি অদ্ভুত, তাই না? আর প্রিয়ম, প্রিয়ম তুমি আমার পুত্রবধূ, তুমি এমন কিছু করো না যাতে তোমার আর আমার মাঝখানে যে দূরত্ব তৈরি হয়েছে তা কয়েক আলোকবর্ষ হয়ে যাক। আলোকবর্ষ? কেন দূরত্ব বাড়বে? কারণ তুমি ডেভিডকে বলেছো এফআইআর না করতে ওই সুভাষ ব্যানার্জির বিরুদ্ধে। ওয়াই? কি চাইছো তুমি? পরিবারটাকে রক্ষা করতে চাইছি মা। পরিবারের প্রত্যেকটা সদস্য এক ছাদের তলায় একসঙ্গে থাকবে। একটা একান্নবর্তী পরিবার যার স্বপ্ন দেখেছেন আপনি। শাট আপ! আমার স্বপ্ন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার স্বপ্ন, তোমার ক্যারিয়ার, তোমার মডেলিং, সেটা নিয়ে মাথা ঘামাও। দ্যাট ইজ নট ইয়োর হেডেক, রাইট? বৌদি, তুমি যদি খেলো তাহলে বিপদ হয়ে যাবে। এই দেখো 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 প্রিয়ম, দেখো দেখো, তুমি যার হয়ে লড়াই করছো তার ভাষা শোনো। বিপদে পড়ে যাবে। সুভাষ, কাল রাতে তো তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে। যে তোমাকে আক্রমণ করতে এসেছিল সে যদি চাইতো তোমাকে সে মেরে ফেলতে পারত, তাই নয় কি? আর আরশিকেও কিন্তু সে মেরে ফেলতে পারতো, কি তাই না আরশি? তা কিন্তু সে করেনি, তোমাদের সে করুণা করেছে। সেটা কে তুমি জানো দিদি? আমি জানি না, বাট কেউ তো একজন হবেই যে গোপনে তোমাদেরকে আঘাত করতে চাইছে। হয়তো ও আমারই মতো কাউকে ঠকিয়েছে বা কাউকে মেরেছে।
এমন কেউ? মেরেছে তো আমার দিদিকে, তাই না? তার প্রমাণও পাওয়া গেছে। ওই অস্ত্রে, মানে পুজোর সময় যে অস্ত্র দিয়ে আমার দিদিকে মারা হয়েছে, তাতে কিন্তু কাকাইয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ক্লিয়ার ফিঙ্গারপ্রিন্টস। অথচ সুভাষ ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়নি। সেটা অবশ্যই আমার কথায়। মা, আর সেই কারণেই আপনার ছেলেকে ওই তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার অন্য পুলিশ অফিসার আসছে, সবাই খুব সাবধান। যেই চোর হোক আর যেই বাবু হোক, এবার কিন্তু সবাই ধরা পড়বে। মা, বলো। আপনাকে না বড্ড অচেনা লাগছে আমার। এটাই আসল শালঙ্কারা ব্যানার্জি। মাঝখানে যাকে দেখেছিলে সে অন্য মানুষ ছিল, অজানা কেউ। হ্যালো, হ্যাঁ আমি শালঙ্কারা ব্যানার্জি বলছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার উপর সত্যি কৃতজ্ঞ। তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। কার প্রতি কৃতজ্ঞ মাম্মি? সাফল্যও মানুষ একা, আর অসাফল্য এখন আমি লোকের করুণার পাত্র। সময় আসতে দাও, আমি আবার চূড়ায় পৌঁছব। তখন আমি সবার সব প্রশ্নের উত্তর দেব। এখন আমাকে একাই থাকতে দাও। আমার কোনো ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করলে ফল খুব খারাপ হয়ে যাবে। প্রিয়ম, মম ঠিক কি চাইছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। You know, something is very, very fishy. Something is very fishy. হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে। প্রিয়ম, তোমার কি মনে হয় যে মামনি সত্যি এ ব্যাপারে সব জানে? কোন ব্যাপারে? এই ব্যাপারে, মানে এই যা সব ঘটছে। আমার বাপি যেখানে সেখানে ঝিলামকে দেখতে পাচ্ছে, কাল রাতেও বাড়িতে এসেছিল। আমার মায়ের সন্দেহ যদি ঠিক হয়ে থাকে, তাহলে ঝিলামই এসেছিল। কিন্তু ঝিলাম গাঙ্গুলি তো হসপিটালে। সেটাই তো $1 মিলিয়ন কোয়েশ্চেন। যদি হসপিটালে ঝিলাম গাঙ্গুলি থাকে, তাহলে এই বাড়িতে কে এসেছিল? আর এই বাড়িতে যে এসেছিল সে যদি ঝিলাম গাঙ্গুলি হয়ে থাকে, তাহলে হসপিটালে কে?
হ্যালো, হ্যালো জয় ভান্ডারি, হ্যাঁ কে বলছেন? খুব নাচানোর শখ না মেয়েদের? খুব নাচ দেখতে ইচ্ছে করে? হ্যাঁ কে বলছেন? কে বলছেন আপনি? কौन बोल रही हैं आप? আপনার মা, বুঝতে পেরেছেন? अरे भाई इतना धुआं कहां से आया? धुआं हटाओ। अरे अरे लाइट कौन जलाया? लाइट कहां से आया? ए ए ए ए घुंगरू ये की ঘুঙরু এলো কোত্থেকে? হ্যালো হ্যালো হ্যালো, পরে ফেলুন জয় ভান্ডারি, হ্যাঁ পরে ফেলুন। মেয়েদের তো নাচানোর খুব শখ, এটা পরে ফেলো। পাগল আছেন নাকি? এটা পরে ফেলুন জয় ভান্ডারি, ঘুঙুরটা পরুন। না 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 না, আমি কেন পড়বো? আমি কেন পড়বো? আমি এটা কেন পড়তে যাবো আমি? পরে ফেলুন, আরে নইলে কিন্তু নইলে কি? লাশ পড়ে যাবে, লাশ পড়ে যাবে। লা 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 লা। হ্যাঁ আরে আরে নাচুন নাচুন, ছিলামকে নাচিয়েছিলেন না, টাকা ছড়িয়েছিলেন না, এই নিন টাকা। নিন আরে আপনারই 10 লাখ টাকা। নাচুন নাচুন না 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 নাচুন জয় ভান্ডারি, আমি না নাচবো হলে না, মরবেন। আমি নাচবো না, না আমি নাচবো না। ঝিলাম এখানে কি করে আসবে? ঝিলাম ঝিলাম এখানে কি করে আসবে? আরে ঝিলাম তো হসপিটালে আছে, ঝিলাম তো হসপিটালে আছে। আমি আমি ফোন করছি, এক্ষুনি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ করুন, ফোন করুন, করুন ফোন করুন জয় ভান্ডারি। হ্যালো হ্যালো হসপিটাল, হ্যাঁ হ্যাঁ ঝিলাম গাঙ্গুলি কেমন আছে? হ্যাঁ কি কোমায় আছে? মানে जिंदा है ना मर गई क्या? तबीयत नाजुक আছে? अच्छा अच्छा हेलो 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 क्या তুমি? क्या তুমি क्या? নাচুন নাচুন, আপনি মরে যাবেন জয় ভান্ডারি, আপনি মরে যাবেন। দেখুন আপনার পায়ের সামনে কি। খুন খুন করতে গেল, রক্ত রক্ত কোথা থেকে এলো? রক্ত কোথা থেকে এলো? আমি আমি মরে গেছি জয় ভান্ডারি, আমি মরে গেছি, আমি মরে গেছি জয় ভান্ডারি। এবার আপনিও মরবেন, আপনিও মরবেন জয় ভান্ডারি। নাচুন নাচুন, না হলে মরবেন আপনি, মরবেন। নাচুন নাচুন। गाना कौन बजा रहा है? अरे गाना कहाँ से आ रहा है? ओए गाना कौन बजा? নাচুন, ঘুঙুরটা পরে নাচুন, ঘুঙুরটা পরুন। পড়ছি 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 পড়ছি। নাচুন নাচুন নাচুন। নাচুন নাচুন নাচুন।
তুমি নিশ্চিত যে ওটা ঝিলাম ছিল? হ্যাঁ, ঝিলামই ছিল, ঝিলামই ছিল, ঝিলাম। হ্যাঁ, আমার দিকে ঘুঙুর ছুড়ে দিল, ঘুঙুর ছুড়ে দিয়ে বললো নাচতে। তারপর 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 আমাকে থ্রেট করলো, আমাকে থ্রেট করলো। আমি না তখন হসপিটালে ফোন করলাম। হসপিটাল থেকে বললো যে ঝিলাম হসপিটালে আছে, কোমাতে আছে। আমার না খুব ভয় করছে সুভাষজি, আমার না খুব ভয় করছে। ভয় করলে তো চলবে না, এটা অনেক বড় গেম। পেছন থেকে কেউ খেলছে, কিন্তু কে খেলছে ঠিক ঠিক বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল, এত বড় অর্ডারটা ডেভিড রিজেক্ট করে দিল, কোটি কোটি টাকা লস হলো, কোম্পানির ভরা ডুবিতে পড়লো। আর তারপর দেখো, যখন তখন ছিলাম নয় আমাকে মারছে, না তোমাকে মারছে। আর যখন হসপিটালে যাচ্ছি তখন দেখছি যে হসপিটালে বেডে শুয়ে আছে, নিশ্চিন্তে জীবন মৃত্যুর মাঝখানে সে তুলছে। না 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 না, আমি থানায় যাব, গিয়ে ডায়েরি করব, ইনভেস্টিগেট করাবো। থানায় ডায়েরি করে কি বলবেন? যে আমাকে ভূতে মেরে গেছে? আরে না না, ভূতে কেন মারবে? ঘুঙুর আছে তো, ঘুঙুরটা দাও। এই ঘুঙুর কোথায়? ঘুঙুর? হ্যাঁ, ঘুঙুর আছে, ঘুঙুর আছে, ঘুঙুর আছে। এই তো এখানে, এই তো ঘুঙুরটা। এই এই ঘুঙুরটা এখানে ছিল, ঘুঙুর নেই, ঘুঙুরটা এখানেই ছিল। হ্যাঁ হ্যাঁ, রক্ত, রক্ত এখানে, রক্ত। আরে এখানে রক্ত ছিল, রক্ত নেই, রক্ত ছিল এখানে। রক্ত ছিল, রক্ত নেই, ঘুঙুর ছিল, ঘুঙুর নেই। হ্যাঁ, নেশা টেশা করছো? হ্যাঁ, আরে নেশাটা কমাও। আরে ঝিলমের কথা না ভাবো, নিজের লিভারের কথাটা ভাবো। হ্যাঁ, এবার তো তুমি সত্যি সত্যি মরবে। না না, এই এত ড্রিঙ্ক করছো কেন? না 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 না, বিশ্বাস করুন, কাল রাতে আমি ড্রিঙ্ক করিনি, আমি ড্রিঙ্ক করিনি। আর আমাকে যেভাবে মারলো আমি তো মরে যেতে পারতাম। না 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 না, যেই আমাদের মারুক না কেন, সে চায় না তুমি বা আমি, আমরা কেউ মরি। হ্যাঁ, হ্যাঁ, সে চায় আমরা দগ্ধে দগ্ধে বেঁচে থাকি। তা বড় গেম প্ল্যান জয় ভান্ডারী। এই গেমের নাটের গুরুটাকে খুঁজে বার করতে হবে। পেছন থেকে কলকাঠি কে নাড়ছে? কে? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমায় কেউ খবর দেওয়ার প্রয়োজন মনে করলো না। সামনে তোমার মেয়ের বিয়ে, তুমি এত ক্যাজুয়াল, তুমি এখন শাড়ি গোছগাছ করছো। কি করব বলো? শাড়ি গোছাবো না তো কি করব? আমি শাড়ি গোছাবো, শাড়ি বিক্রি করব, উপার্জন করব, কারণ আমার যে অনেক টাকার দরকার। ঐশানী, বলে তুমি টাকা নিয়ে কেন চিন্তা করছো? টাকা তো তোমাকে আমি জোগাবো বলেছি। তোমার টাকার আমার দরকার নেই। শোনো ঐশানী, তোমার টাকার আমার দরকার নেই, টাকা আমি নিজে উপার্জন করতে চাই। আমি জানি বৌদি, তুমি নিজে উপার্জন করতে চাও, তুমি নিজে উপার্জন করো, কিন্তু সামনে তোমার মেয়ের বিয়ে, এত খরচা, আর আমরা আত্মীয় স্বজনরা যদি এখন তোমার পাশে না দাঁড়াই, তাহলে আর কিসের আত্মীয়তা বলো তো? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো বৌদি। হ্যাঁ বলো। ছোটদা বলল ওকে কেউ একজন এসে মেরেছে, আর সেটা নাকি ঝিলাম। আবার জয় ভান্ডারী বলছে যে ঝিলাম নাকি ওনাকে মেরে এসেছে, তাই তো? হ্যাঁ তাই। তার মানে একটা কমন ফ্যাক্ট কিন্তু বারবার উঠে আসছে, যে দুজন দুর্গাপুজোর সময় ঝিলামকে মারার চেষ্টা করেছিল তারাই এখন ঝিলামের টার্গেট। বারবার কিন্তু এই একটাই নাম উঠে আসছে, ঝিলামের। হ্যাঁ, উঠে আসছে, অথচ দেখো ঝিলাম হসপিটালে। হ্যাঁ হ্যাঁ, ঝিলাম হসপিটালে, কিন্তু এতগুলো কথা তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? ঠিক এইভাবে প্রিয়ম আমাকে জেরা করেছে, আজকে তুমি আমাকে জেরা করছো। হোয়াই? বৌদি, আমি তোমাকে জেরা করতে আসিনি। ভেরি সরি বৌদি, আমি তোমাকে জেরা করতে আসিনি বৌদি।
দেখো আজ বাদে কাল মানে সামনের সপ্তাহ থেকে তোমার মেয়ের বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে। তোমার তো এখন অনেক টাকার প্রয়োজন বৌদি, আমি তোমার পাশে দাঁড়াতে এসেছি, আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো, আমি টাকার যোগান দেবো। তুমি 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 একদম চিন্তা করো না বৌদি। তোমার টাকার আমার দরকার নেই ঐশানী, আমার কারোর কোনো টাকার দরকার নেই, কারোর কোনো করুণার আমার দরকার নেই।